কখনো কি ভেবে দেখেছো কেন ঈগলকে আকাশের রাজা বলা হয়? কারণ ঈগলের যুদ্ধ করা এবং যুদ্ধে জেতার মানসিকতা আছে ঠিক একজন সিংহাসনজয়ী রাজার মতো। যদি তুমি ঈগলের জীবন সম্বন্ধে জানো তাহলে বুঝতে পারবে তারা কতটা শক্তিশালী। আজকের ভিডিওতে ঈগলের মেন্টালিটি নিয়ে আলোচনা করব, যা পুরোটা শুনলে তোমার আর নেক্সট কোনো মোটিভেশন দরকার পড়বে না। নাম্বার 1, ঈগল কাক চড়াই পায়রার মতো ঝাঁক বেঁধে উঠতে ভালোবাসে না। এরা একা উঠতে চায় আকাশ ছোঁয়ার জন্য। যদি তুমিও জীবনে কিছু করতে চাও তবে একা চলতে শেখো। যে একাই কঠিন লড়াই করতে পারে সেও ঈগলের মতো সাফল্যের আকাশ ছুঁতে পারে। নাম্বার 2, ঈগলের থাকে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। তার যে জিনিসের উপর একবার নজর পড়ে ঈগল সেখানেই তার দৃষ্টি স্থির রাখে, অন্য কোথাও তাকায় না, অর্থাৎ ফোকাস। যদি তুমি সফল হতে চাও তাহলে লক্ষ্যে ফোকাস করো। লক্ষ্যভ্রষ্ট হলে কখনোই সফলতার চূড়ায় পৌঁছতে পারবে না। নাম্বার 3, ঈগল একটা বয়সে এসে নিজের পালক নিজেই ছিঁড়ে ফেলে, ঠোঁট ভেঙে ফেলে, কারণ তার বুড়ো ঠোঁট আর বয়স্ক পালকগুলি তাকে দুর্বল করে দেয়, তাই সে ওগুলোকে নষ্ট করে দেয়। আর এটা করতে গিয়ে ঈগলকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়, কিন্তু কিছুদিন অপেক্ষার পর আবার নতুন ঠোঁট নতুন পালক গজায়। তখন আবার ঈগল তার শক্তি ফিরে পায় এবং আকাশের সীমানা ছাড়িয়ে উড়ে যায়। এ থেকে আমরা এটাই বুঝলাম যে কমফোর্ট জোনে থেকে জীবনে কিচ্ছু করা সম্ভব না। কমফোর্ট জোনের বাইরে এসে নিজেকে বদলে ফেলতে হবে এবং সেটা অনেক কষ্টদায়ক হলেও আমাদের ভবিষ্যৎকে সুন্দর করবে। সুতরাং তুমিও যদি একটা ঈগলের থেকে নেওয়া শিক্ষাগুলো তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো, কঠোর পরিশ্রম আর হার না মানার লড়াই করতে পারো, একদিন তুমিও ঈগলের মতো সবার থেকে আলাদা হতে পারবে, আকাশ ছুঁতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। চলে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং মোটিভেশনাল ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।